أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার দেশবাসী, সম্মানীয় ভাইয়েরা এবং সম্মানিতা বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমার পক্ষ থেকে লাখো কোটি সালাম পেশ করছি। আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে 10টি কারণে বা 10 রকমের কারণে যদি দুনিয়ার থেকে বিদায় নেয় সে জান্নাতি হবেন। 10টি কারণ অর্থাৎ 10 ধরনের 10টি সুরতে যদি সে দুনিয়ার থেকে বিদায় নেয় তাহলে সে জান্নাতবাসী হবেন, হাদিসে প্রমাণ। 1 নম্বর কারণ হলো যে ব্যক্তি কলিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই কলিমাটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে কলিমা পড়তেছে, পড়তে তার জানটা চলে গেছে। এই ধরনের মৃত্যু যদি হয় নিশ্চয় তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাতবাসী করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। 2 নম্বর কারণ হলো যে ব্যক্তি পরিশ্রম করে শরীর ঘামে গেছে, খুব পরিশ্রম করতেছে, পরিশ্রম করতে করতে হয়রান হয়ে গেছে, আর তার শরীর দিয়ে ঘাম বাহির হয়েছে, আর ঘাম জড়তে জড়তে শরীর থেকে ঘাম জড়তেছে। এই অবস্থায় সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই ব্যক্তিও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বর কারণ হলো যে ব্যক্তি জুমার দিনে মরবে বা জুমার রাত্রে মৃত্যু হবে, শুক্রবারের দিন যে জুমার দিনে বা জুমার রাত্রে মৃত্যু হবে সেই ব্যক্তিও জান্নাতে যাবে। 4 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে নিজের জানটা দিয়ে দিবে, সেই ব্যক্তিও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 5 নম্বর হলো যে ব্যক্তি পেটের ব্যথা বিমার নিয়ে পেটে ব্যথা করতেছে, তার বিমার হয়ে গেছে, সে আল্লাহ আল্লাহ করতে 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 এই অবস্থায় যদি তার জানটা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। 6 নম্বর হলো যে ব্যক্তি প্রচন্ড জ্বরে ভুগতেছে, জ্বর সহ্য না করতে পেরে প্রচন্ড জ্বর মাথায় উঠে যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলে সুবহানাল্লাহ। 7 নম্বর হলো যে ব্যক্তি গর্ভ অবস্থায় সন্তান প্রসবের যন্ত্রণায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। 8 নম্বর হলো যে ব্যক্তি সৎ আমল করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সৎ আমল করতে করতে দুনিয়া থেকে ছেড়ে বিদায় হয়ে গেছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। 9 নম্বর হলো যে ব্যক্তি কোরআন নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই ব্যক্তিও জান্নাতে চলে যাবেন। 10 নম্বর কারণ হলো যে ব্যক্তি স্বপ্নে জান্নাতের দৃশ্যগুলি দেখবে, স্বপ্নে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে জান্নাতের দৃশ্যগুলি দেখাবে, দৃশ্যগুলি দেখে যদি তার মনটা ভরে যায়, আর সেই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমার বয়ানটা ভালো লাগে তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমল করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব যাতে আমল করতে পারি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন। দেখি